এখন ট্রানজিস্টর বানাতে শুধু বেস হলেই তো হয় না, আপনি লাইট বানিয়েছেন কিন্তু এটার ভিতরে তো পাওয়ার না দিলে এটা জ্বলবে না। তাই ট্রানজিস্টরের ভিতরে ইলেকট্রিক্যাল বিহেভিয়ার সেট করতে হয়। আর এখানেই আসে আয়ন ইমপ্লিমেন্টেশন। সিলিকন হলো সেমিকন্ডাক্টর, মানে এর কন্ডাক্টিভিটি বদলানো যায়, মানে ডোপ্যান্ট অ্যাটম ইনজেক্ট করে। অর্থাৎ খুব নির্দিষ্ট জায়গায় কিছু বিশেষ অ্যাটম ঢোকানো হয়, তারপর হাই টেম্পারেচারে ওগুলো সিলিকনের ল্যাটিসে বসে যায়। এভাবেই ঠিক করা হয় কোন জায়গায় কন্ডাক্ট করবে আর কোন জায়গায় রেজিস্ট করবে। এটা ভাই একদম অ্যাটম লেভেলের ইঞ্জিনিয়ারিং। তাই এই পুরো কাজটা এত সেন্সিটিভ যে মানুষের হাতে করানো হয় না। ফ্যাক্টরির ভেতরে অনেক সময় দেখা যায় সিল্ড প্রোডাকশন লাইন, অটোমেটেড রোবট আর্ম, ট্রান্সপোর্ট সিস্টেম। মানুষ মূলত এখানে মনিটর করে আর মেশিন কাজ করে। আচ্ছা, যেখানে ছিলাম, সিলিকন ওয়েফারের উপর ট্রানজিস্টর বসানো হলো। এখন এতগুলো ট্রানজিস্টর একা একা থাকলে তো কাজ করবে না, এদের মধ্যে কানেকশন লাগবে। তাই কপার দিয়ে ইন্টারকানেক্ট ওয়্যারিং করতে হয়, এটাকে কপার ইন্টারকানেক্ট বলা হয়। আচ্ছা, প্রথমেই কিন্তু বলেছি যে সিপিইউ বানানো প্রসেসে ভুলের কোনো সুযোগ নেই। তাই ইলেকট্রন মাইক্রোস্কোপ আর মেট্রোলজি টুলস দিয়ে চেক করা হয় লাইন ঠিক আছে কিনা, লেয়ার ঠিক বসেছে কিনা, কোথাও কোনো ব্রেক বা শর্ট হচ্ছে কিনা। তো সব ঠিকঠাক থাকলে ওয়েফার রেডি।